আনতে হবে, মৌলিক সংস্কার আনতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেই নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আপনারা জানেন এই দীর্ঘ 16 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করেছিল, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে দিনের ভোট রাতে দিয়েছিল। সুতরাং এই ধরনের ব্যবস্থার মধ্য দিয়ে আমরা ইলেকশন চাই না। আমরা এমন একটি পরিবেশ চাই যেই পরিবেশে মানুষ স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারবে, তাদের মতামত দিয়ে তাদের নেতাকে তারা নির্বাচন করতে পারে। এই ধরনের একটি সংস্কার আমরা চাই। সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এদেশের মানুষ মনে করে সংস্কার চায়, যে সংস্কারের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন চায়। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই, আজকে 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন করেছিলাম। আমাদের অনেক নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছে, আমাদের অনেক নেতা কর্মীরা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু দীর্ঘ 16 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করার পরেও আমরা বাংলাদেশের পরিবর্তন আনতে পারি নাই। আমরা ফ্যাসিবাদী সরকারের পতন আমরা ঘটাতে পারি নাই। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন। আমাদের ছাত্র জনতাকে সেই আন্দোলনে সর্বস্তরের মানুষ শরীক হয়ে রাজপথে এমন দুর্বার আন্দোলন তৈরি হলো, যায় দুর্বার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো, নতুন করে স্বাধীনতা অর্জন হলো। সুতরাং এই আন্দোলনের জন্য যারা জীবন দিলেন, যারা বুক চিতিয়ে লড়াই সংগ্রাম করে নিজের রক্ত ঢেলে দিয়ে এদেশের মানুষের জন্য একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দিলেন, নতুন স্বাধীনতা তারা উপহার দিলেন, এই সকল আমাদের শাহাদাত বরণকারী সেই সকল শহীদ ফ্যামিলিগুলোর আকুল আবেদন, তারা চায় যে তাদের ফ্যামিলিগুলো, তাদের সন্তানদেরকে যারা হত্যা করেছিল সেই হত্যাকারীদের বিচার তারা চায়। বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হলে, বিচারের আগেই যদি নির্বাচন হয়ে যায় তাহলে এই বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। সুতরাং যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেলাম, আমরা একটা ভোটের অধিকার ফিরে পাচ্ছি, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ প্রত্যেকে এক এক করে জেলখানা থেকে আমরা বের হলাম। সুতরাং সে সকল ফ্যামিলির আকুল আবেদন আমাদেরকে শুনতে হবে। দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই, আর রাষ্ট্রের আমরা মৌলিক সংস্কার আমরা দেখতে চাই। তারপরে যে নির্বাচনটা হবে এই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে। এদেশের আপামর জনতা স্বতঃস্ফূর্ত ভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে, নিজেদের মতামত দিয়ে তাদের নেতা নির্বাচন করে আগামী দিনে একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তারা তৈরি করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে সেই ব্যাপারে আহ্বান জানাবো, নির্বাচন দিবেন তার আগেই, এখনো সময় আছে, প্রায় বছর খানেকের মতো সময় আছে, এই সময়ের ভিতরে আপনার মৌলিক সংস্কারগুলো শেষ করবেন ইনশাআল্লাহ। বিচার প্রক্রিয়া একটা পর্যায়ে নিয়ে যাবেন। এদেশের মানুষ যখন দেখবে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং এই রায়ের তাকে ইন্ডিয়া থেকে ধরে নিয়ে আসে এদেশের মানুষের সামনে যখন তাকে তার বিচার, তার ফাঁসির মঞ্চ রচনা হবে, সেই দিনে এদেশের মানুষ শান্তি পাবে, স্বস্তি পাবে এবং তারা মনে করবে এবার আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র আমরা গঠন করতে যাচ্ছি। এজন্য সম্মানিত ভাইরা আমার, আসুন সবাই সম্মিলিতভাবে আগামী দিনের সম্প্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি, ক্ষুধামুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলি, চাঁদামুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলি, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলি, সন্ত্রাস মুক্ত আমরা বাংলাদেশ গড়ে তুলি, উন্নয়নশীল একটি বাংলাদেশ আমরা গড়ে তুলি, নিরাপদ একটি বাংলাদেশ গড়ে তুলি। এইভাবে আমাদের সম্মানিত ভাইরা ঠাকুরগাঁ এই যে সদরে এক আহ্বান জানাই, এই জায়গায় সংগঠনের পক্ষ থেকে আমাকে এই জায়গায় আপনাদের জন্য কাজ করার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে, আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই। আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে আগামী দিনে দাঁড়িপাল্লা ইনসাফের যে প্রতীক, ন্যায়ের যে প্রতীক, এই দাঁড়িপাল্লাকে আগামী সংসদ নির্বাচনে ঠাকুরগাঁ 1 আসন থেকে আমরা বিজয়ী দেখতে চাই। আমি দেলোয়ার হোসেনকে বিজয় করতে বলিনি, আমি দাঁড়িপাল্লা প্রতীককে ঠাকুরগাঁ 1 আসনে আমি বিজয়ী দেখতে চাই। সেই বিজয়ের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা রাজি আছেন? সবাই কাজ করবেন ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনাদের দোয়া করে আমার জন্য দোয়া আছে। আমি আমার এই